বলেছে তুমি জানলে না সহ্য করতে পারছি তুমি একবার তুমি একবার জাগবে না আমি তো বেশি দিতে আমার বছরে আমার পিতা মাতা যখন এই বছর নির্মাণ করেছিল তখন এই বছরে কোন ছিদ্র ছিল না। আমি বুঝতে পেরেছি বলে রাক্ষসী বিহনা এই রাগ তোর পিতা মাতার বাড়িতে মেরেছিস, তুই ভালোই করেছিস। তোর পতিকে এই রাগ ধরে হত্যা করেছিস, তুই ভালো করেছিস। সকালে ভয়ে ভয়ে বলবে রে ওরা বেহলা পথে খাগি, বেহলা পথে খাগি। পিতা মাতা মরো ভাগ্যবান শুতে দিন
আমার হারে মাঝে আমার পেশটাই বুকটা পেটে যাচ্ছে, আমার পায়ে তলার মাঠে আস্তে আস্তে সরে যাচ্ছে, আমার দু চোখে আঘাত নেমে আসতে পারে না। আমি দেখতে পাচ্ছি না। তুমি একবারই জাগো বেহলা, তুমি একবারই জাগো বেহলা, তুমি একবারই জাগো। আমি বুঝতে পেরেছি তোমার মতন স্বামী হয়নি বলে তুমি আমার উপর অভিমান করে শুয়ে আছো বেহলা। হরিবল হরিবল, আমি তোমার ছেড়ে চলে যাচ্ছি আর হয়তো তোমার সঙ্গে দেখা। তুমি যেও না ভাই, তুমি তুই হাত চালিয়ে ডাকছো মনে রাখাই, তুই এই শিক্ষার দেশে তুই থাকিস না খাই, তুই আমার সঙ্গে চলে আয়। আমি আর থাকতে চাই না মা, তুমি এসো মা, তুমি দাঁড়াও মা, আমি তোমার সঙ্গে যাবো মা, আমি তোমার সঙ্গে যাবো মা, তুমি আমায় নিয়ে চলো মা। তাই দেখুন আজ লক্ষ্মীধর মারা গেলেন এই হমায় বাসর ঘরে। লক্ষ্মীধর মারা গেলেন কিসের দংশনে মারা গেলেন? না নাগের দংশনে। নাগ আর সাপ বাবা দুই প্রকার। সাপের কর্ম কি? না রাস্তাঘাটে শুয়ে থাকা। কোন জীব যদি তার কমল অঙ্গে আঘাত করে ছবল মেরে বিষ ঢেলে দেওয়া সাপের কর্ম। কিন্তু নাগের কর্ম তা নয়। নাগের কর্ম কি? এই যে 14.5 পা মানব দেহে যে দলপত থাকে, এই দলপটে দংশন করে পিতৃর বস্তু শোষণ করে নেওয়া। তাই লক্ষ্মীধর মারা গেলেন নাগের দংশনে। লোকে বলে মরা মরা মরা, মরার মধ্যে প্রভেদ কোথায়? কিন্তু মাগো আমরা যে অহরে পহরে 3 সেকেন্ডে মারা যাই, সে বলতে কোনো বিচার করি না। করি বড় বিচার করি, সে মারে কোনো বিচার করি না। তাই কবি কি বলেছেন? রাতকে বাঘের দিনকে সাপড়ি লোহ লোহ চষে, এই ধরা ধরে প্রতিটা ঘরে ঘরে একটু করে বাঘিনী বসে। যেমন হিংস্র জঙ্গলের কোন হিংস্র পশুকে দমন করতে গেলে ইলেকট্রিক শক দিতে হয়। আর এই ধরাধামের প্রতিটা ঘরে ঘরে যে বাঘিনী রয়েছে, এই বাঘিনীকে দমন করতে কি করতে হবে? না সাধু আশ্রয় করতে হবে বাবা। তাই লক্ষ্মীধর মারা গেলে সত্য, কিন্তু বিহলা ঘরে দোষ চাপিয়ে গেলেন। কি দোষ চাপিয়ে গেলেন? হাইরি পিতা মাতা কুহল না দিল, বেহলার ঘুম ভেঙে গেল। দেখে